হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা না দেখলে পুরাই মিস। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি যখন খাবারের প্লেটটা নিয়ে বসে আছি তখন কিন্তু অনেক পরিমাণে রোদ ছিল, আপনারা প্রথমে দেখতে পেয়েছেন। কিন্তু আমি যখন এখন ভয়েস দিচ্ছি ভাই, বাংলাদেশে পুরো কালবৈশাখী ঝড় উঠে গেছে। মানে কি বলবো, ভাগ্যিস ভিডিওটা কালকেই করে রেখে দিয়েছি। এখন চলে আসি মূল কথাতে। আমি এখানে দেখতে পাচ্ছেন খেয়ে যাচ্ছি। এককালে খাইতে পারতাম না অসুস্থতার কারণে, খাইলেই বমি চলে আসতো। আর এখন খেয়ে যাই। দেখেন আমি কি কি খাচ্ছি। এখানে আছে বেগুন ভাজা, তারপরে এখানে গরুর মাংসের ঝোল আর গরুর মাংস, আর এখানে শাক। এটা মেবি পালং শাক যত সম্ভব, না হলে কলমি শাক। আচ্ছা, কলমি শাক এটা ছিল। আর এখানে ভাজা ভাজা আলু দিয়ে করা ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন খুবই মজা করে আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি একবার ঝোল দিয়ে আর বেগুন দিয়ে খাচ্ছিলাম। আর আমি এখানে আবার গরুর মাংসটা ভিডিও দেখতে দেখতে আমার এখনই খিদা লেগে গেছে। আপনাদের কি অবস্থা? এখন পর্যন্ত কি জিভেতে জল আসেনি বন্ধুরা? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে গরুর মাংসটা কি পরিমাণে সফট হয়েছে আর ফ্লাফি, মানে খুবই নরম। আমি এখানে আমার খাচ্ছিলাম আর আমার বিড়ালকে দিচ্ছিলাম। আমি এখানে খাচ্ছিলাম আর ওরা মিউ 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 শুরু করে দিয়েছে একদম, মানে কি বলবো, একদম পাগলা হয়ে গেছে। আমি বলছি দাঁড়া আমি ভিডিওটা করে নিই আর একবার খেয়ে নিই। এখানে বেগুন আর মাংসের ঝোল দিয়ে মাংসটা খাচ্ছিলাম, নরম নরম মাংস। মুখে দিতে একদম নরম তুলতুলে আর এত টেস্টি। মাংসের মধ্যে মশলাটা সেই পরিমাণে গেছে, যার জন্য এখন আবার খেতে মন চাইছে। কি আর করার, মাংসের তরকারিটা শেষ হয়ে গেছে, আজ অব্দি আর থাকেনি। সবাই চেটে পুটে খেয়ে নিয়েছিলাম আমরা। তারপরে আমি এখানে গরম মশলা পেয়ে গেছি। এরকম কার কার আছে যে খেতে খেতে গরম মশলা পাওয়াই লাগবে, মানে না পাইলে আর হজম হবে না পেটের ভাত, এরকম একটা অবস্থা। আমি যখনই খাইতে বসি তখনই এরকম অবস্থা। খাইতে বসছে, আম্মুকে মনে হয় মাঝে মাঝে মানা করে, এই দেখেন আবার খাইতে বসছে। আবার এখানে একটা গরম মশলা, আম্মুকে মানা করলাম যে তুমি গরম মশলা টসলা এগুলো দিবা না, বলে কি এগুলো না দিলে নাকি রান্নাতে সেন্ট হয় না। তো আমি কি করব ভাই, আমি খাইতে বসলে আমার এরকম পরে কেন, আমি বুঝি না। এটা তুলে ফেলে দেওয়ার পর যারা পছন্দ করে না তাদের কথা বলবো যে এটা ফেলে দেওয়ার পরও এটার মধ্যে সেন্টটা থেকে যায়, যার কারণে একদম খুবই বাজে লাগে। আর মুখটা একদম তিতা নিম হয়ে যায়, একদম খাইতেই বাজে লাগে, মানে খাওয়ার রুচিটা হারিয়ে যায় এক কথায়। আমি আজকে দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন এখন শাওয়ার নিতে যাবো, মানে গোসল করতে যাব। তো গোসল করার পরে আমি এখানে চলে আসলাম। মাথাটা কি যে ঠান্ডা লাগতেছিল, কি গরম। আর এখানে গোসল করে আসার পর খুবই আরাম লাগতেছিল। তারপর বিকালবেলা আসরের নামাজ পড়ার পর আর কি করব, বসে বসে তারপর একটু ভিডিও বানাচ্ছিলাম। আর আমি এখানে পাঁপড় খেয়ে নিচ্ছিলাম। আম্মু এখানে পাঁপড় ভেজেছিল আর ফ্রেঞ্চ ফ্রাই করেছিল। আমি ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, যার জন্য আপনাদের দেখতে পাচ্ছেন। আর এখানে আমার আম্মু বানিয়ে নিয়েছিল সেমাই, কার কার পছন্দ। আমরা ঈদের দিনে যে সেমাইটা খেয়েছিলাম ওইটা একটু মানে আঠালো টাইপের হয়েছিল, আর আজকে একদম লিকুইড হয়ে গেছে, তাই আমার পছন্দ না এমন সেমাই। তারপর দুইবার খেয়ে দিয়েছিলাম আম্মু। আমি ঝুরা সেমাই বা শাহি সেমাই যেটা আছে ওইটা আমি খুবই পছন্দ করি, আমার লিকুইড টিকুইড এসব ভালো লাগে না। তারপর কয়েকবার খাচ্ছিলাম ভিডিওর জন্য, যেহেতু ভিডিও করা লাগবে। আর এখানে দুধটা দেখতে পাচ্ছেন মেল্ট হয়নি, যার জন্য আমার একটুও ভালো লাগছিল না। তারপরে আম্মুর মন রাখার জন্য আর আপনাদের মন রাখার জন্য আমাকে খেতে হচ্ছে, কারণ ভিডিওটা 3 মিনিট পর্যন্ত আগাতে হবে, কিছু করার নাই। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।